আজকে আমি তোমাদের দেখাবো ইলিশ বেগুন। ইলিশ মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার গরম তেলের মধ্যে ইলিশ মাছগুলো ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসেছে, এপিট ওপিট করে ভেজে নিয়ে আমি বেগুনটা কেটে রেখেছি। বেগুনটা ডুমো ডুমো বড় বড় করে কেটে রেখেছি। ধুয়ে একটা পাত্রে আমি লঙ্কা আর রাঁধুনি নিয়ে নিয়েছি, ওটাকে বেটে নেবো। আর কাঁচা লঙ্কা আর রাঁধুনি আর কালো জিরে ফোড়ন, তেলটা 3 টেবিল স্পুন রেখে দিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম। এবার বেগুনটা আমি ছেড়ে দিচ্ছি। বেগুনটা আমি ভাজবো একটুখানি 2 সেকেন্ড মতো। বেগুনটা আমি নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে নাড়াতে নাড়াতে একটু ভেজে নিয়ে নুন দেবো, হলুদ দেবো। বেগুনটা মোটামুটি দেখো একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, এরপর দেবো লঙ্কা গুঁড়ো, এরপর দেবো নুন, এরপর দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার নাড়িয়ে নিচ্ছি। মশলাটা কষা কষা হয়ে এলে এবার ওই রাঁধুনি আর লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছি। লঙ্কা বাটা রাঁধুনি বাটাটাও নাড়িয়ে নেবো বেগুনটা দিয়ে। আবার একটু জল দেবো, মশলার কৌটোটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে এটাকে কষে নেবো। ভালো করে কষিয়ে নেবো যাতে বেগুনটা থেকে সব থেকে তেলটা যেন বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছ তোমরা, তেলটা বেরিয়ে এসেছে, মশলাটা কষা হয়ে এসেছে। এবার জল ঢেলে দিচ্ছি। বেশ পরিমাণ মতো জল ঢেলে দিলাম এখানে আমি। এবার জলটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেবো। আর একটু জল লাগবে তাই আমি জল দিলাম আর একটু। এবার জলটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো ছেড়ে দিয়ে একবার নাড়িয়ে নেব। আগে থেকেই মাছগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম, নাড়িয়ে নিলাম। এবার আমি আর একটু জল দিয়ে দিলাম, মাছগুলো যাতে ডুবে যায়, বেগুনগুলো যেন ভালো করে জলটায় ডুবে যায়। ঝোলটায় ডুবে না গেলে ভালো লাগবে না, টেস্টি হবে না। ঝোলটা ওর মধ্যে ঢুকবে না মাছে বেগুনে, তাই জন্য ডুবে যাবে এরকম জল দিতে হবে। এরকম জল দিয়ে যেই ফুটে উঠবে তখন আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট আমি রেখে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ। ঝোলটা ফুটে উঠলে এবার ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা চাপা দিয়ে আমি 10 মিনিট উঠে শেষ হয়ে গেছে। 10 মিনিট বাদে আমি ফিরে এসে এবার এটাকে নাড়াচ্ছি। নাড়িয়ে দেখলাম হয়ে এসেছে। এর মধ্যে একটু চেখে আমি নুন মিষ্টিটা দেখে নেবো হয়েছে কিনা ঠিকঠাক নুন ঝাল। আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। তোমরা যদি কেউ মিষ্টি দিতে না চাও তাহলে সেটাকে স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। এবার আবার একটু চাপা দিয়ে দেবো নাড়িয়ে।